আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শেরি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী অনুশীলনী 6.2 এর 15 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তো এই 15 নম্বর অঙ্কতে আমাদেরকে বলা হয়েছে বিয়োগ করতে বলা হয়েছে। তো এটা হচ্ছে একটা ভগ্নাংশের অধ্যায়ের অঙ্ক এবং ভগ্নাংশের বিয়োগ। আর ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমাদের সবসময় প্রথমত একটা কাজ করতে হয় যে ভগ্নাংশগুলার হর যে আছে হরগুলার লসাগু বের করতে হয়। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। তো এই যে একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর কত 8x এবং 8x, আর এই ভগ্নাংশের হর হচ্ছে 4y। কারণ হচ্ছে উপরে যা থাকে সেটাকে লব বলা হয় এবং এই দাগের নিচে যা থাকবে সেটা হচ্ছে হর। তো এই দুইটার আমি লসাগু বের করব। তো ভগ্নাংশে বীজগণিতের ক্ষেত্রে লসাগু বের করতে গেলে বীজগণিত কিংবা পাটিগণিতে যেখানে করো উৎপাদক বিশ্লেষণ করে তারপর কমনের একটা নিতে হয় আর আনকমনের সবগুলো নিতে হয়। অর্থাৎ এই যে 8x আছে, 8কে যদি তুমি একেবারে ছোট ছোট আকারে ভাঙো 2 × 2 × 2 অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে এই 8কে যদি ভাঙি 2 × 2 × 2 এই যে x থাকলো, এটা হচ্ছে প্রথম রাশিকে, এটাকে ভাঙলাম। সেমভাবে 4y-কে যদি ভাঙো, 4কে ভাঙালে কিভাবে লেখা যায় 2 × 2, 2 দুগুণে 4, আর এখানে ইন্টু আকারে y আছে। তো এই দুইটা থেকে আমি কমনের একটা নিব আর আনকমনের সবগুলো নিব। যদি আমরা লসাগু যদি বের করি তাহলে এই যে 2 2 এই দুইটার ভিতরে আছে, তার মানে দুইটা থেকে আমি একটা নিলাম, 2 নিলাম। আবার হচ্ছে দেখো এই 2 আছে, এই 2 আছে, ইন্টু এই দুইটার কি করব একটা নিব। তো আমি এখানে 2 নিলাম, এখানে 2 আছে, এখানে 2 নাই, তবুও আমাদের এই 2টাকে নিতেই হবে। এটা হচ্ছে লসাগু। আর এই যে x এখানে আছে কিন্তু x এখানে নাই, তার মানে আমাকে x নিতে হবে। আর y এখানে আছে, y এই পদে নাই, তার মানে এখানে আমাকে yও নিতে হবে। অর্থাৎ এইটার লসাগু হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x y। আর যদি তোমরা শর্টকাট ওয়েতে করতে যাও যে 4 আর 8, তো এই দুইটা থেকে শর্টকাট ওয়েতেও করা যায়। আর শর্টকাট ওয়েতে এভাবে করা যায়, 8 আর 4কে এভাবে লিখে কত দিয়ে যাবে 4 দিয়ে যাবে। সংখ্যাগুলো আমি আগে করে নিতেছি। তাহলে 4 8-এর ভিতরে 2বার যাবে আর এখানে যাবে 1, 4 দুগুণে 8। এভাবেও কিন্তু করা যায়, 8 আর x আর y এই দুইটা নেওয়া যায়। তো যেভাবে করো লসাগু একভাবে তোমাদের কাছে যেভাবে ইজি মনে হয়। তো দেখো এখানে 8xy আমি লসাগু বের করলাম। এবার দ্বিতীয় স্টেপে যখন আমি আসব তখন হচ্ছে যে এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশর হর আছে, হর দিয়ে আমি লসাগুকে ভাগ করব। যদি আমি 8xy-কে 8x দ্বারা ভাগ করি তাহলে 8 চলে যাবে, x চলে যাবে, শুধু থাকবে কি y থাকবে ভাগফল। আর y-কে এই যে ভাগফলটা থাকবে সেই ভাগফলটাকে দিয়ে পরবর্তীতে মানে পরবর্তী ধাপে আমাদের কি করতে হয়, যে লব থাকে লবের সাথে গুণ করতে হয়। অর্থাৎ এখানে এর সাথে y দ্বারা গুণ করতে হবে, a y। তাহলে লিখলাম, এই যে মানের চিহ্ন আছে, মানের চিহ্ন দিব। সেইমভাবে এই যে 8xy-কে 4y দ্বারা আমি ভাগ করব। যদি ভাগ করি 4 8-এর ভিতরে যাবে কয়বার, 2বার। আর আমি এখানে লিখেও নিতে পারি যে 8xy ভাগ 4y ইকুয়াল, দেখো এই 4 8-এর ভিতরে যাবে কত 2বার, y চলে যাবে, শুধু থাকবে কি x, অর্থাৎ 2x। ভাগফল কত আসলে আমাদের 2x। এই যে ভাগফলটা থাকবে 2x, এই 2x দিয়ে আবার লবকে গুণ করতে হবে। তো এই ভগ্নাংশের লব কত b, 2x এর সাথে b গুণ করলে কত আসে 2bx, এটা আসে। এখন দেখো এই যে ay আর bx এরা কিন্তু সদৃশ পদ না, আর দুইটা থেকে এমন কোনো কিছু কমনও যায় না যে আমরা কমন নিতে পারবো। তো সদৃশ পদ না বলতে কি বুঝাইছি আমি এখানে, যে ay থেকে ay বাদ দিতে পারবো, bx এর থেকেই bx বাদ দিতে পারবো, তাছাড়া যোগ বিয়োগ করা যাবে না। তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার।